হরে কৃষ্ণা। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী শ্রী গৌরহরি, শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আজ আমরা শ্রী রাম কথা শ্রবণ করব। শ্রী রাম কথা শ্রবণ করলে এবং বর্ণনা করলে শ্রবণকারীর এবং বর্ণনাকারীর উভয়েরই সর্বসৌভাগ্য লাভ হয়ে থাকে। শ্রী রাম কথার মহিমা এমন, সমস্ত বন্ধন দূর হয়ে যায়, আমাদের সমস্ত ভয় দূর হয়ে যায় শ্রী রাম কথা শ্রবণ করলে। তো শ্রী রামচন্দ্র তিনি সূর্যবংশের রাজা ছিলেন। তিনি সূর্যবংশে জন্মগ্রহণ করেছিলেন। ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণের সপ্তম অবতার হলেন শ্রী রামচন্দ্র। বৈষ্ণব কবি জয়দেব তিনি 10 অবতারের ভগবান শ্রীকৃষ্ণের 10 অবতারের নাম উল্লেখ করেছেন। সেই 10 অবতারের মধ্যে সপ্তম অবতারের নাম হলো শ্রী রামচন্দ্র। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। তো শ্রী রাম তিনি সপ্তম অবতার ভগবানের। তো তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সাধুগুরু বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য। মুনি ঋষিরা তখন হোম যাগ যজ্ঞ করতে পারছিলেন না, রাক্ষসদের এত অত্যাচার বেড়ে গিয়েছিল। তো সেই সময় ওনাকে আবির্ভূত হতে হয়েছিল। তিনি সূর্যবংশে আবির্ভূত হয়েছিলেন। সূর্যবংশের প্রতাপশালী রাজা মহারাজ দশরথের পুত্র রূপে। সূর্যবংশের প্রতাপশালী রাজা মহারাজ দশরথ তিনি একদিন মৃগয়ায় বেরিয়েছিলেন। মৃগয়ায় বেরিয়ে তিনি ওনার শব্দভেদী বাণের দ্বারা অন্ধ মুনির পুত্রকে বধ করে ফেলেছিলেন অজান্তে। আর এটা যখন জানতে পারলেন অন্ধমুনি, তখন তিনি অভিশাপ করেছিলেন যে হে মহারাজ, আমাদের একমাত্র সম্বল ছিল আমাদের পুত্র। আমাদের পুত্র ছাড়া আমাদের কেউ ছিল না, আর আজ আমরা সেই পুত্রের জন্য শোক করছি। সেই পুত্র শোকে আজ আমাদের কাতর হতে হচ্ছে। আমি অভিশাপ করছি যে একদিন আপনাকেও পুত্র শোকে কাতর হতে হবে, আর আপনার মৃত্যুবরণ করতে হবে। মহারাজ দশরথ তখন অত্যন্ত কষ্টের সাথে বললেন যে আপনি যে আমাকে অভিশাপ দিলেন, এই অভিশাপ ফলবে কি করে, কারণ আমার তো পুত্রই নেই। দেখুন এখানে মহারাজ দশরথ কত মহান সেটা দেখানো হয়েছে। অভিশাপ তো দিলেন, অন্ধমুনি তিনি অভিশাপ তো দিলেন, কিন্তু মহারাজ দশরথ একটু দুঃখী হলেন না। তিনি ভাবলেন যে আমি ভুল করেছি, তার শাস্তি তো আমাকে পেতেই হবে। তো সেই জন্য অন্ধমুনিকে তিনি বললেন যে আমার তো পুত্র নেই, আমি তাহলে কি করে দুঃখ পাবো, পুত্র শোকে কাতর হয়ে আমার মৃত্যু হবে, এটা কি করে হবে? তখন অন্ধমুনি বলে দিলেন যে হবে মহারাজ, হে মহারাজ আপনি পুত্রেষ্টি যজ্ঞ করুন, আপনার পুত্র লাভ হবে। আর মহারাজ দশরথ তিনি পুত্রেষ্টি যজ্ঞ করলেন। তিনি তো এটা ভাবতে পারতেন যে আমার পুত্র সন্তানের দরকার নেই, আমি অভিশাপগ্রস্ত, আর তাহলে অভিশাপ আমার ফলবে না। কিন্তু না, মহারাজ দশরথ এত মহান ছিলেন, তিনি পুত্রেষ্টি যজ্ঞ করলেন। আর পুত্রেষ্টি যজ্ঞ করার সময় এক পাত্রে একটা পাত্রে চরু উঠেছিল। চরু কি পায়সান্নর মতো চরু। তো সেটা 3 জন পত্নীকে, মহারাজ দশরথের 3 জন পত্নীকে সমানভাবে দেওয়া হয়েছিল। সুমিত্রা দেবী, কৌশল্যা দেবী আর কৈকেয়ী দেবীকে 3 জনকে সমানভাবে 3টি পাত্রে দেওয়া হয়েছিল। কিন্তু একটি পাত্রের চরু কৌশল্যা দেবী একটি পাত্র নিয়ে নিয়েছেন, আর এদিকে কৈকেয়ী দেবী একটি পাত্র নিয়ে নিয়েছেন। আর আরেকটি পাত্র সুমিত্রা দেবী তিনি গ্রহণ করবেন, তার আগেই এক পক্ষী ওনার চঞ্চু দিয়ে মানে ঠোঁটে করে সেই চরুর পাত্রটিকে ঠোঁটে করে নিয়ে আর উড়ে চলে গিয়েছিলেন। কোথায় চলে গিয়েছিলেন? উড়ে এমন একটা জায়গায় চলে গিয়েছিলেন, তারপরে সেখান থেকে ওনার চঞ্চু দিয়ে, ওই পক্ষীর চঞ্চু দিয়ে আবার পড়েও গিয়েছিল সেই পাত্রটি, চরুর পাত্রটি। তো সেটি পড়েছিল কার কোলে? হনুমানজির মাতা
অঞ্জলি দেবী ওনার একদম কোলে পড়েছিল। আর সেটি পেয়ে উনিও ভাবলেন যে এটি ভগবানের দ্বারা প্রদত্ত, ভগবানের দান। তিনি ভগবানের প্রসাদ মনে করে তিনি গ্রহণ করে নিয়েছিলেন। আর এদিকে সুমিত্রা দেবী তিনি অতি দুঃখী হয়ে পড়লেন যে হায়, তাহলে আমার কি হবে? আমি কি তাহলে চরু পাবো না? আমার কি তাহলে পুত্র হবে না? তখন কৌশল্যা দেবী ওনার চরুর খানিকটা অংশ সুমিত্রা দেবীকে দিলেন, আর কৌশল্যা দেবী ওনার পাত্র থেকে খানিকটা অংশ দিলেন সুমিত্রা দেবীকে। তো দুটি অংশ সুমিত্রা দেবী গ্রহণ করেছিলেন। সেই জন্য কৌশল্যা দেবীর সন্তান হয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্র, আর কৈকেয়ী দেবীর সন্তান হয়েছিলেন ভরত। আর সুমিত্রা দেবী দুজনের কাছ থেকে একটু একটু গ্রহণ করেছিলেন। তো সেই জন্য যমজ সন্তান হয়েছিল ওনার সন্তান দুইজন, লক্ষ্মণ আর শত্রুঘ্ন। দুজনেই এমন অদ্ভুত চরিত্রের। লক্ষ্মণজি তিনি শ্রী রামচন্দ্রের সাথে সবসময় থাকতেন, আর শত্রুঘ্ন তিনি ভরতজির সাথে সবসময় থাকতেন। এই চারজনেই কিন্তু বিষ্ণু তত্ত্ব, চারজনেই ভগবান শ্রীহরি নিজেকে চার ভাগে বিভক্ত করে এই তিন রমণীর কাছে এসেছেন। আর এদিকে সেই চরুরই আরেকটি অংশ চলে গিয়েছিল হনুমানজির মাতার কাছে। তিনিও সেই চরু পায়সান্ন তিনি গ্রহণ করে গর্ভবতী হয়েছিলেন, আর হনুমানজির সেই থেকেই জন্ম হয়েছিল। তো তারপর পুত্র বড় হতে থাকে। আসুন আমরা তারপরের কাহিনী শ্রবণ করতে থাকি। যতদিন যায় চার রাজকুমার খুব সুন্দরভাবে বড় হতে লাগলেন। আর এই যে যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করেছিলেন কে? পুরোহিত হয়েছিলেন ঋষ্য শৃঙ্গ মুনি। তিনি বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্য শৃঙ্গ মুনি। তো ওনারা যখন বড় হতে লাগলেন তো তখন গুরুদেব বশিষ্ঠের অধীনেই চার ভাই বিদ্যা অর্জন করতে লাগলেন। রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। তারা অস্ত্রবিদ্যাতে, সমস্ত বিদ্যাতে পারদর্শী হয়ে গেলেন। তো এমনই অস্ত্রবিদ্যাতে পারদর্শী হয়ে গেলেন যে একসময় ঋষি বিশ্বামিত্র তিনি এলেন মহারাজ দশরথের কাছে। এসে বললেন যে আপনার পুত্র শ্রী রামচন্দ্রকে আমি নিতে এসেছি, কারণ তপভূমিতে এত রাক্ষসদের অত্যাচার হয়েছে যে সেই রাক্ষসদের বধ করতে হবে। কিন্তু মহারাজ দশরথ বললেন যে আমার পুত্র তো বালক, আমার পুত্র ছোট, বয়স অল্প, এ কি করে রাক্ষসদের বধ করবে? এটা আবার সম্ভব নাকি? এটা সম্ভব না। কিন্তু মহামুনি বিশ্বামিত্র তিনি বললেন যে আপনি জানেন না মহারাজ, আপনার পুত্রের যে কি ক্ষমতা সেটা তো মুনি ঋষিরা ধ্যানে জানতে পেরে গেছেন। আপনার পুত্রের কি ক্ষমতা, আমি আপনার পুত্রের জন্য আপনার কাছে ভিক্ষা চাইছি, আপনি অনুমতি দিন আমার সাথে যাওয়ার জন্য। সকল সাধু মুনি ঋষিদের দুঃখ দূর করবেন আপনার পুত্র। আর ভগবান শ্রী রামচন্দ্র যেখানেই থাকেন সেখানেই লক্ষ্মণজি থাকবেনই দুজনে। তো দুজনে ঋষি বিশ্বামিত্রের সাথে তপবনে যাওয়ার জন্য উদ্যত হলেন। রাম লক্ষ্মণ দুজনে চলেছেন। তো পথে যেতে যেতে দেখলেন এক ভীষণ আকৃতি বিশিষ্ট এক রাক্ষসী, তার নাম হচ্ছে তারকা রাক্ষসী। সেই তারকা রাক্ষসীর এমন বিশাল আকৃতি চেহারা যে তাকে দেখেই সকলে সেখানে মূর্ছিত হয়ে পড়ে। তো তারকা রাক্ষসী দেখতে পাচ্ছে যে খুব সুন্দর দুইজন যুবক, তারা দেখতে অপরূপ সুন্দর, আর এত সুন্দর লাবণ্যময় দুই পুরুষ, তারা একটু ভয়ও পাচ্ছে না। তারা তারকা রাক্ষসীকে দেখে, মানে রাম লক্ষ্মণ দুজনে তারকা রাক্ষসীকে দেখে একটু ভয়ও পাচ্ছে না।
তো তারকা খুশি ভাবলো যে এ আবার কে যে একটু ভয় পাচ্ছে না। ভগবান শ্রী রামচন্দ্র এমন একটি বাণ নিক্ষেপ করলেন যে তারকা খুশি ওখানেই ধরাশায়ী হয়ে গেল। তো তারপর চলতে লাগলেন। এরপর যেতে যেতে দেখলেন যে একটি পর্বত পড়ে রয়েছে, একটি পর্বতের টুকরো পড়ে রয়েছে। তো তখন ভগবান শ্রী রামচন্দ্র সেই পর্বতটাকে নিজের পা দিয়ে স্পর্শ করলেন। স্পর্শ করা মাত্রই সেই পাথরের টুকরোটি কি হয়ে গেল না খুব সুন্দর রমণীতে পরিণত হয়ে গেল। সেই রমণীকে অহল্যা, তিনি গৌতম ঋষির পত্নী। অভিশাপগ্রস্ত হয়ে তিনি পাষাণে পরিণত হয়ে গিয়েছিলেন। তো ভগবান শ্রী রামচন্দ্রের পাদস্পর্শে তিনি উদ্ধার হয়ে গেলেন, ওনার অভিশাপ থেকে মুক্ত তিনি হয়ে গেলেন। শ্রী রামচন্দ্র অহল্যাকে এভাবে কৃপা করলেন। তারপর তিনি যেতে যেতে তিনি এক মাঝিকে দেখতে পেলেন। এবার তিনি গঙ্গার তীরে এসেছেন, নদী পার হবেন। তো সেখানে এক মাঝিকে তিনি দেখতে পেলেন। তো সেখানে যখন তিনি বসবেন নৌকায়, তখন সেই মাঝি বলতে লাগলেন যে আপনি একটু আগেই এক পাষাণে পা দিতে সেই পাষাণ রমণী হয়ে গিয়েছিল, তো আমার নৌকায় যে আপনি পা দেবেন, আমি আপনার ওই পা নিয়ে উঠতে দেব না। আগে আমি আপনার পা চরণ ধৌত করে তারপরে আমার নৌকায় ওঠাবো বলে চরণ ধৌত করে দিলেন। এটা হচ্ছে কি সেই মাঝির কেবটের ইচ্ছা ছিল, যে তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি ভগবান। তো ভগবানের চরণ ধৌত করার সৌভাগ্য তিনি লাভ করেছিলেন, আর তার ফলে তারপরে নৌকায় তুলেছিলেন। আর তারপরে কি হয়েছিল জানেন, সেই নৌকাটি স্বর্ণ নৌকায় পরিণত হয়ে গিয়েছিল, নৌকাটি পুরো সোনার নৌকা হয়ে গিয়েছিল। তারপর অবশেষে তপোবনে উপস্থিত হলেন। সেখানে জানতে পারলেন যে এখানে দুষ্ট রাবণদের সব অনুচররা ওই হোম যজ্ঞের ধোঁয়া উড়ছে দেখেই সেখানে চলে আসে আর হোম যজ্ঞ বন্ধ করে দেয়, মুনি ঋষিদের মারধর করে, তাদেরকে খুব অত্যাচার করতে থাকে, হোম যজ্ঞ নির্বিঘ্নে করতেই দেয় না। সেখানে সমস্ত রাক্ষসদেরকে বধ করে মুনি ঋষিদেরকে নির্বিঘ্নে হোমযজ্ঞ করার জন্য সুযোগ করে দিলেন। ভগবান শ্রী রামচন্দ্র এইভাবে মুনি ঋষিদের দুঃখ দূর করেছিলেন। তো তারপর ওনারা এসে পড়েছিলেন মিথিলাতে, ঋষি বিশ্বামিত্রের সাথে এসে পড়েছিলেন মিথিলাতে। সেখানে মিথিলার রাজা জনক, উনি ওনার একদিন মৃত্তিকা যজ্ঞভূমির মৃত্তিকা কর্ষণ করতে গিয়ে এক খুব সুন্দর সদ্যজাত কন্যাকে লাভ করেছিলেন। দিব্য রূপধারী এক সদ্যজাত কন্যাকে লাভ করেছিলেন, তিনি হলেন সীতা দেবী। জনক রাজা ওনার প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন সীতা দেবীকে ভীষণ ভাবে ভালোবাসতেন। ওনার কন্যা 3 জন ছিল আর সীতা দেবী একজন, 4 জন তাহলে কন্যা ওনার হলো। তো সেখানে দেখা যায় যে মহারাজ জনক তিনি কি করছেন না স্বয়ংবর সভার আয়োজন করেছেন ওনার 4 জন কন্যাকে বিবাহ দেওয়ার জন্য, সীতা দেবীকে বিবাহ দেওয়ার জন্য কি করেছেন না স্বয়ংবর সভা তখনকার হতো আয়োজন করেছেন। তো সেখানে উপস্থিত হয়ে গেছেন ঋষি বিশ্বামিত্রর সাথে রাম লক্ষ্মণ। তো সেখানে রাম লক্ষ্মণ এসেছেন এটা জানতে পেরেই সীতা দেবী অতি আনন্দিত হয়েছেন। তিনি অপেক্ষা করছিলেন যে কবে ভগবান আসবেন আর ওনাকে দর্শন প্রদান করবেন। শ্রী রামচন্দ্রের রূপ দেখে রাজা জনকও অত্যন্ত মুগ্ধ হলেন, তিনি পুলকিত হয়ে গিয়েছিলেন। তবে একটা নিয়ম ছিল যে হরধনু যে ভঙ্গ করতে পারবে সেটি হচ্ছে শিব ঠাকুরের আশীর্বাদ
প্রাপ্ত ধনুক আছে, তো সেই ধনুকটি যে উত্তোলন করতে পারবে সে বিবাহ করবে সীতা দেবীকে। তো সকল পালোয়ান, বীর, মহাবীর সবাই এসেছে হরধনু উত্তোলন করার জন্য, কিন্তু কেউ আর পারছে না, কেউ আর পারছে না। তখন সীতা দেবী খুব সখীদের সাথে আসেন, খুব দুঃখ পাচ্ছেন যে শ্রী রামচন্দ্র তিনি কি উত্তোলন করতে পারবেন কি, ওটাকে উত্তোলন করে ভাঙতে হবে। আর উত্তোলন করার তাকে সেইটাকে নাড়ানোর ক্ষমতাই কারণেই মহাবীররা সব ধরাশায়ী, ওটাকে কোন রকমে নাড়াতেই তুলতেও পারছেন না, আর ভঙ্গ করা তো দূরের কথা। তো সেখানে শ্রী রামচন্দ্র ওই ধনুকটি নিজের হাতে করে তুললেন, তুলে যেন একটি ইক্ষুদণ্ড, আখ যেভাবে ভাঙে সেভাবে অতি সহজেই তিনি ভেঙে ফেললেন। আর সীতা দেবীর আনন্দের আর সীমা নেই, সীতা দেবী ভীষণ আনন্দিত হলেন। তখন মহারাজ জনক মহারাজ দশরথকে আমন্ত্রণ জানালেন সেইখানে আসার জন্য। মহারাজ দশরথ এলেন, আর তারপর শ্রী রামচন্দ্রের সাথে আরো 3 পুত্রকে, লক্ষণ, তারপর ভরত, শত্রুঘ্ন, সবাইকেই মহারাজ জনকের 4 জন পুত্রীর সাথে বিবাহ দেওয়া হলো। কার সাথে কার বিবাহ হয়েছে একবার জেনে নি। শ্রী রামচন্দ্রের সাথে সীতা দেবীর বিবাহ হয়, আর একই সাথে জনক রাজার কন্যা উর্মিলার সাথে লক্ষণের বিবাহ হয়। আর তারপরে জনক রাজার ভাই কুশধ্বজের কন্যা, 2 কন্যা ছিল, মান্ডবী আর শ্রুতকীর্তি, তারা ভরত এবং শত্রুঘ্নকে স্বামীরূপে বরণ করেছিলেন। দেখুন এখানে জনক রাজার ভাই কুশধ্বজের কন্যা মান্ডবী আর শ্রুতকীর্তি, মান্ডবী ভরতের পত্নী আর শত্রুঘ্নের পত্নী শ্রুতকীর্তি। মানে এখানে কুশধ্বজের 2 কন্যা মান্ডবী এবং শ্রুতকীর্তি, কিন্তু মহারাজ জনক 4 জনকেই নিজেরই কন্যা ভাবতেন, নিজের কন্যা হিসাবেই পরিচয় দিতেন। তো তারপর এইভাবে বিবাহ সুসম্পন্ন হলো, সবাই অযোধ্যায় ফিরে এলেন। এদিকে তারপর হলো কি, এখানে আবার পরশুরামজি, ওনার অহংকার হয়েছিল যে এই হরধনুষ কে ভঙ্গ করলো, আমি তো এসে ভঙ্গ করব, আর আমার আগে কে ভঙ্গ করে দিয়েছিল, এখানে একটু অভিমান হয়েছিল। কিন্তু পরশুরামের সমস্ত অভিমান চূর্ণ করে দিয়েছিলেন শ্রী রামচন্দ্র। পরশুরামজি তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি ভগবান স্বয়ং, তিনি এসেছেন। এবার খুব আনন্দেই দিন কাটছিল, খুব আনন্দের সাথে দিন কাটছিল। কিন্তু আনন্দ তো আর সবসময় থাকে না। মন্থরা কইকেয়ীকে এমন ভাবে বলতে লাগলো যে মহারাজ দশরথ শ্রী রামচন্দ্রকে অযোধ্যা রাজা করতে চলেছেন, আর তুমি কিনা চুপচাপ বসে আছো। কইকেয়ীর দাসী মন্থরা নানা রকম ভাবে এরকম বলতে লাগলো। এটা হচ্ছে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই, কিন্তু অন্তর্দৃষ্টিতে এর একটা গূঢ় তত্ত্ব আছে, গোপন তত্ত্ব আছে। এটা কি জানেন? এটা হলো শ্রী রামচন্দ্র আগে থেকে মাতা কইকেয়ীকে বলেছিলেন যে হে মাতে, আমি তো অযোধ্যায় রাজা হয়ে বসবাস করার জন্যই ধরাতে আসেনি। এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাকে যেতে হবে রাক্ষস উদ্ধারের জন্য, বনে বনে যেতে হবে, সেখানে রাক্ষস উদ্ধার করতে হবে, তাদেরকে বধ করতে হবে, মুনি ঋষিদেরকে সবাইকে অভয় প্রদান করতে হবে। তো হে মাতে, আপনি আমার কিছু প্রার্থনা স্বীকার করুন, আমাকে আমার কথা, কিছু কথা আপনি মানুন। তো তখন মাতা কইকেয়ী শ্রীরামকে এতটাই ভালোবাসতেন যে নিজের পুত্র ভরতের থেকেও বেশি শ্রীরামকে ভালোবাসতেন। তো তিনি বললেন যে হে রাম, তুমি আমার সবকিছু, তুমি আমাকে যা বলবে আমি তাই করব,
তখন শ্রীরাম বলেছিলেন যে হে মাতে, আমার কথা আপনাকে মানতে হবে, আর আপনি যদি আমার কথা মানেন তবে একটা কথা বলে দিচ্ছি যে জগতের সবাই আপনাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, আপনার নাম মুখে নিতেও সবাই কষ্ট পাবে, নিতে চাইবে না। সবাই আপনার নামে যা তা বলবে। আমার কথা যদি আপনি মেনে চলেন। কিন্তু কৈকেয়ী দেবী তিনি বলেছিলেন যে হে রাম, আমার যাই হোক, এমনকি শ্রী রামচন্দ্র এটাও বলেছিলেন যে এমনকি হে মাতে, তোমাকে বিধবা পর্যন্ত হতে পারে। তখন কৈকেয়ী দেবী বলেছিলেন যে হে রাম, আমার যাই হোক ভাগ্যে, তুমি আমাকে যেটা বলবে, তোমার কথা আমি মানবো না এটা হয় না। তো কি কথা? যে হে মাতে, পিতার কাছে গিয়ে বলো যে শ্রী রামের 14 বছর বনবাস হোক, কারণ আমার বনে অনেক কাজ রয়েছে, রাক্ষসদের বধ করতে হবে, সেই জন্যই যে জন্য আমি পৃথিবীতে এসেছি সেই কাজ আমাকে সম্পাদন করতে হবে, অনেক কাজ রয়েছে আমার। আর ভরত রাজা হোক, এটা তো কৈকেয়ী যেন আকাশ থেকে পড়লেন, কিন্তু তবুও শ্রী রামচন্দ্রের কথা রক্ষা করার জন্য কঠোরভাবে মহারাজ দশরথের কাছে গিয়ে বলেছিলেন যে আমি যে আপনার থেকে দুটো বর পেতাম, আপনি আমাকে দিতেন, দুটো বর প্রদান করতেন, সেটা দিন। শ্রী রামকে বনবাসে পাঠাতে হবে, আর এদিকে আমার পুত্র ভরত রাজা হবে। কত কঠোর হতে হয়েছে, সকলে লাঞ্ছিত অপমানিত করেছে, সবাই যা তা বলেছে। এমনকি ভরত, সে কোনোদিন তার মায়ের মুখ দেখেনি, সে কোনোদিন তার মায়ের মুখ দর্শন করেনি, কারণ সে তার দাদা শ্রী রামকে ভীষণ ভালোবাসত সেই জন্য। কিন্তু সমস্ত দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, অপমান সব সহ্য করেও কৈকেয়ী দেবী তিনি শ্রী রামচন্দ্রের কথা মেনেছিলেন। তো তারপর এটা আপনারা সবাই জানেন যে পিতৃসত্য পালন করার জন্য বনে যেতে হয়েছিল। আর তারপর সেখানে যাওয়ার পরই মহারাজ দশরথ পুত্র শোকে মৃত্যুবরণ করেছিলেন। অন্ধমুনির যে অভিশাপ সেটা ফলপ্রসূ হয়েছিল, পুত্র শোকে মৃত্যুবরণ করতে হয়েছিল মহারাজ দশরথকে। তো তারপর এবার আমরা শ্রবণ করব যখন কৈকেয়ী মহারাজ দশরথের কাছে গিয়ে বললেন যে আমার এরকম বর দিতে হবে, আমাকে আমার পুত্র ভরত হবে রাজা মহারাজ। তো সেই সময় কিন্তু ভরত ওখানে ছিলেন না, সব তো বিধির বিধান। তিনি শত্রুঘ্নকে সাথে নিয়ে ওনার মামার বাড়ি নন্দীগ্রামে গিয়েছিলেন, সেখানে ছিলেন। আর সেই সময় এত কিছু কাণ্ড হয়েছিল। তো তারপর তিনি যখন খবর পেলেন যে এইরকম অবস্থা হয়ে গেছে অযোধ্যা, এরকম ওনার পরিবারে এইরকম হচ্ছে, তখন তিনি নন্দীগ্রাম থেকে ফিরে এলেন। তো ফিরে এসে ওনার মাকে অত্যন্ত তিরস্কার ভর্ৎসনা করতে লাগলেন। তারপর কি হলো না, রামচন্দ্র, সীতা দেবী এবং লক্ষণ বলছেন যে আমি তো আমার ভ্রাতাকে ছাড়া কিছু জানি না, আমি আমার ভ্রাতার কাছেই থাকবো। আর সীতা দেবী বললেন যে আমি আমার স্বামীর চরণে নিজেকে সমর্পণ করেছি, আমার কাজই হলো স্বামীর সেবা, তো আমি স্বামীর সেবা ছাড়া আমার আর কোনো কিছু আমার চাই না, আমি কিছু আমার প্রয়োজন নেই। তো আমি স্বামীর সেবা না করতে পারলে আমার প্রাণ থাকাও যা না থাকাও তা। তো সেই জন্য সীতা দেবীর সাথে শ্রী রামচন্দ্রের সাথে গেলেন। সবাই কিন্তু তপস্বীর বেশে রাজবেশ পরিত্যাগ করে বনবাসে
গিয়েছিলেন তপস্বীর বেশ ধারণ করে, গৈরিক বস্ত্র পরিধান করে। তো যখন ওনারা চিত্রকূট পর্বতে ছিলেন, তো সেই সময় ওনার ভ্রাতা রামচন্দ্রকে আনতে গিয়েছিলেন। কিন্তু শ্রী রামচন্দ্র তিনি বলেছিলেন যে, হে ভরত, যাও, তুমি তুমি রাজকার্য সামলাও, আমাকে আমার কার্য করতে দাও। আমি যে জন্য পৃথিবীতে এসেছি সেই কার্য আমাকে করতে দাও, পালন করতে দাও। তো ভরতের মন কিছুতেই চাইছিল না, কিন্তু তবু ভ্রাতৃ আজ্ঞা, শ্রী রামচন্দ্র তিনি আজ্ঞা দিলেন যে যাও, তুমি গিয়ে রাজকার্য সামলাও। তখন মহারাজ ভরত বললেন যে, হে ভ্রাতাশ্রী, আমি আপনার থেকে একটি জিনিস আমি চেয়ে নিচ্ছি, কি না আপনার পাদুকা। বলে শ্রী রামচন্দ্রের পাদুকা নিয়ে রাজ সিংহাসনের উপরে বসালেন। তিনি কখনো সিংহাসনে বসেননি। মহারাজ ভরত তিনি কোনোদিন সিংহাসনে বসেননি। তিনি ভগবান শ্রীরামের পাদুকা সিংহাসনের উপরে রেখে তিনি রাজকার্য সম্পাদন করেছেন। তিনিও বনবাসীর বেশ ধারণ করেছিলেন। বলেছিলেন যে আমার ভ্রাতা শ্রী শ্রী রামচন্দ্র যদি বনবাসের বেশ ধারণ করে থাকে আর বনে বনে থাকে, আর আমি রাজবেশ ধারণ করে থাকবো কি করে? আমিও বনবাসীর বেশ ধারণ করব। তিনি বনবাসীর বেশ ধারণ করে বনের মধ্যে কুটির তৈরি করে সেই কুটিরে থাকতেন, আর পাদুকা, ভগবান শ্রী রামচন্দ্রের পাদুকা সিংহাসনে রেখে রাজকার্য সম্পাদন করতেন। তো এবারে সেখান থেকে ওনারা চলে গেলেন কোথায়? চিত্রকূট পর্বত থেকে এবারে শ্রী রামচন্দ্র, সীতা দেবী এবং লক্ষণজি ওনারা পঞ্চবটী বনে চলে গিয়েছিলেন, সেখানে ছিলেন। তো এক সময় সেখানে শূর্পণখা এসেছিল। শূর্পণখা এসে শ্রী রামচন্দ্রের রূপ থেকে এতটাই মুগ্ধ হয়েছিল যে শূর্পণখা ভাবলো যে আমি এই রকম সুন্দর সুপুরুষকে আমি আমার স্বামী রূপে লাভ করতে চাই। তো তখন শ্রী রামচন্দ্রের কাছে যখন এসে এরকম বললেন যে আমি আপনাকে চাই, তখন শ্রী রামচন্দ্র বললেন যে আমার তো পত্নী রয়েছে, আমার পক্ষে সম্ভব নয়। তো তখন শূর্পণখা কি করেছিল? বললো যে ও পত্নী রয়েছে, তাহলে আমি ওই পত্নীকে বধ করে ফেলবো, বলে পত্নীকে বধ করতে উদ্যত হয়। কিন্তু শ্রী লক্ষণ আছেন, লক্ষণজি সে কি করেছিল? শূর্পণখার নাক কেটে দিয়েছিল তরবারি দিয়ে। আর তখন সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটে যায় তার দাদা রাবণের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য। গিয়ে বলতে থাকে, মানে কেমন দেখুন, শূর্পণখা গিয়ে বলতে থাকে যে হে দাদা, আমি এত সুন্দর এক রমণীকে দেখেছি যে ওই রমণী ওই বনের মধ্যে থাকার উপযুক্ত নয়। ওই রমণী তো তোমার এখানেই লঙ্কায় থাকলেই তবে খুব ভালো হবে। তো সেই জন্য দাদা, তুমি যদি ওই রমণীকে নিয়ে আসো তাহলে খুব ভালো হবে। মানে কি প্রতিশোধ নিচ্ছে যে ওই স্ত্রীর জন্য আমাকে প্রত্যাখ্যান করেছে শ্রী রামচন্দ্র, তো সেই জন্য স্ত্রীকে আলাদা করে দেবো। তো তখন এবারে কিভাবে নিয়ে আসবে? তখন সেখানে রাবণ তার মামা মারিচকে পাঠিয়েছিল। রাক্ষসরা তো মায়াবী হয়, মায়াবী রূপ ধারণ করে পাঠিয়েছিল সীতা দেবীর কাছে। তো সে হরিণ, সোনার হরিণ রূপ ধারণ করে সীতা দেবীর সামনে সামনে ঘুরছিল। আর সবই তো আগে থেকে নির্দিষ্ট হয়েই আছে কি কি হবে। এদিকে মানে শ্রী রামচন্দ্রের বর্ণনা, কত গভীর তত্ত্ব রয়েছে এখানে। শ্রী রামচন্দ্র আসল সীতাকে ওনারা জানতেন যে এটা এটা হতে চলেছে, তিনি তো ভগবান। শ্রী রামচন্দ্র তিনি জানতেন এটা এটা হবে। তো আসল সীতাকে অগ্নিদেবের কাছে অগ্নিদেবের কন্যা রূপে রেখেছিলেন। আর এদিকে যে সীতা দেবী কুটিরে ছিলেন তিনি হচ্ছেন সীতা দেবীর ছায়া অংশ। তো সেই সীতা দেবী এখানে লীলা করছেন, লীলাকার্য সম্পাদন ভগবানের লীলাকার্য সম্পাদনে সহায়তা করছেন। আর
মানে আসল সীতাকে দর্শন করার সৌভাগ্য রাবণের হয়নি, ওই ছায়া সীতাকেই হরণ করেছিল। আর এদিকে সোনার সীতা এই সোনার মানে মৃগকে, হরিণকে দেখে সীতা দেবী রামচন্দ্রকে বললেন যে আমার খুব সুন্দর দেখেছি এক হরিণকে, আমার দৃষ্টির গোচরে এসেছে, তো ওই হরিণকে আমার চাই। তখন এখানে অনেক শিক্ষার আছে। কখনো সোনার প্রলোভনে, অর্থের প্রলোভনে কখনো পড়তে নাই, আর রমণীর প্রলোভনে, সোনা মানে ধন সম্পত্তি আর রমণী, এইগুলোর প্রলোভনে পড়লে সব ধ্বংস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। তো এই সোনার হরিণ চাইতে গিয়েই তো শ্রী রামচন্দ্রকে যেতে হয়েছিল। ওই সোনার হরিণের পিছনে শ্রী রামচন্দ্র বেরিয়ে গেলেন। এবার লক্ষণ তিনি বললেন কি যে আমি রক্ষা করব আমার বৌদিকে। তো রক্ষা করার জন্য কুটিরের মধ্যে ছিলেন। তো সেই সময় মারিচ সে হরিণ থেকে বা রাক্ষস অনেক দূর চলে গেছে ছুটে ছুটে, আর রামচন্দ্র ছুটে ছুটে অনেক দূর চলে গেছে হরিণের পিছনে। আর এদিকে কি হয়, মারিচ এবারে শ্রী রামচন্দ্রের গলার আওয়াজে, মায়াবী রাক্ষস তো সবকিছু পারে, শ্রী রামচন্দ্রের গলার আওয়াজে সে তখন ডাকতে থাকে, হে সীতে, হে লক্ষণ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সীতা দেবী তখন বারবার লক্ষণকে বলতে থাকে যে যাও তুমি, তোমার ভ্রাতা তোমাকে ডাকছে, তুমি যাও। কিন্তু তখন লক্ষণ বলছেন যে হে মাতে, আপনি চিন্তা করবেন না, এটা আমার ভ্রাতা শ্রী রামের গলার আওয়াজ নয়, কোনো মায়াবী রাক্ষস এরকম করছে। কিন্তু সীতা দেবী কিছুতেই মানলেন না। তিনি বললেন যে যেতেই হবে, আমি নির্দেশ দিচ্ছি, আমি আদেশ করছি। এদিকে সীতা দেবীরও আদেশ পালন করার জন্য লক্ষণজি তিনি বললেন যে ঠিক আছে, আমি একটি তীর দিয়ে একটি গণ্ডি কেটে যাচ্ছি, এই গণ্ডির বাইরে হে মাতে আপনি বের হবেন না, এই বাইরে এর ভেতরে প্রবেশ করার ক্ষমতা কারো নাই, কিন্তু আপনি বের হবেন না। আর সেই সময় রাবণ সেই সুযোগে, যখন কেউ কুটিরে ছিল না, সেই সুযোগে এসেছিল ভিক্ষা করতে, ভিক্ষাং দেহি। তো সীতা দেবী গণ্ডির ভেতর থেকে দিতে চাইছিলেন, কিন্তু রাবণ, দুষ্ট রাবণ বলল কি, সাধুদেরকে এইরকম অপমান করা, আমাকে যেতে হবে না, আমার কাছে এসে ভিক্ষা দিতে হবে, আর যদি তুমি না দাও আমি এখান থেকে ফিরে যাব, আর গৃহ থেকে যদি কোনো অতিথি ফিরে যায় তাহলে তোমার স্বামীর অমঙ্গল হবে। এবার নিজের স্বামীর অমঙ্গল কখনোই কি কেউ চায়? তো নিজের স্বামীর যাতে অমঙ্গল না হয় সেই জন্য সীতা দেবী ভাবলেন যে গণ্ডির বাইরে গেলে আমার যা ক্ষতি হয় হোক, আমার যা হয় হোক, কিন্তু আমার স্বামীর কোনো ক্ষতি যেন না হয়। নিজের স্বামীর কথা চিন্তা করে তিনি বেরিয়ে পড়লেন গণ্ডির বাইরে। আর সেই সময় রাবণ তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এর পরের অংশটি আগামী দিন আমরা শ্রবণ করব।